বন্ধুরা, আজকে ভিডিওতে দেখানো যে লোগোটি আপনাদেরকে আমি বানাতে শেখাবো, তার জন্য আপনি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নেবেন। সেখানে নিউ টেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, ডবল ট্যাপ করে নেবেন, লেখার অপশান চলে আসবে। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্পাল একাডেমি। তো যার জন্য আমি এসপি, যেটা আমাদের চ্যানেলের অক্ষর, সেই দুটোই আমি এখানে করতে চলেছি। এটা বড় হাতের নিয়ে নেবেন, এসপিটা বড় হাতের লিখে নিচ্ছি আমি। ওকে করে নেব। ওকে করার পর এটাকে একটু হাত দিয়ে বড় করে নেব এবং এর আমরা এখন ফ্রন্টটা চেঞ্জ করব। যার জন্য এখানে দেখুন একটা অপশন আছে এবি ফ্রন্ট, ঠিক আছে। এবি ফ্রন্টটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে আমি মাই ফ্রন্ট ইউজ করতে চলেছি এমই4। এমই4 আপনি এখানে পাবেন না, এখানে আপনার এক্সট্রা ডাউনলোড করে নিতে হবে। তো আমার ভিডিও লিঙ্ক থেকে আপনি নিয়ে নেবেন, সেখান থেকে ডাউনলোড করে ইউজ করে নেবেন। তো এসপিটাকে আমি নিয়ে নিয়েছি এবং এর একটু স্পেসটা আমরা দিয়ে দেবো, এটাকে একটু বাড়িয়ে দেবো, স্পেসিং অপশন ওকে করে নেব। এরপরে স্ট্রোক অপশানে যাব, স্ট্রোকটাকে অন করে নেব। এখানে গিয়ে আমরা এর কালারটা আকাশি কালার করে নেব। আকাশি কালার করার পরে এটাকে একটু ছোট বড় এভাবে করে নেবেন এবং এর উইথটাকে মোটামুটি 4-এ এভাবে রেখে নেবেন। এটাকে ওকে করে দিব। ওকে করার পরে এখানে পরবর্তী অপশনে আমরা যেটা যাব সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডোতে ক্লিক করব, অন করব এবং এখানে গিয়েও এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা শ্যাডোর কালারটা দিয়ে দিব আকাশি, সেম কালারটাই দিয়ে দিব। এবং এখানে অফসেট এক্স আর অফসেট ওয়াই যেটা আছে, এটাকে একটু কম বেশি করে নেব। অফসেট এক্সটাকে আমি মোটামুটি এরকম 10-12 এরকম লেভেলে রেখে দেবো এবং ওয়াইটাকে 4-5 এভাবে রেখে দেবো। তো এভাবে আপনিও করবেন, তাহলে আপনার চ্যানেলের লোগোটি একদম অ্যাট্রাকটিভ এবং সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এরপরে এটাকে ওকে করে নেব এবং এখানে পার্সপেক্টিভ নামে একটা অপশান রয়েছে, এটাকে আমরা ওকে করে নেব। এটাকে এনাবেল করে দেব। এনাবেল করে দিয়ে এটাকে আমরা একটু 3Dর মতো লোগো দিয়ে দেবো, যার জন্য এটাকে আপনি হাত দিয়ে একটু উপরে নিচে আমি যেভাবে করছি ঠিক এভাবে আপনি করে নেবেন। ঠিক এভাবে যেভাবে 3D লোগো হয় ঠিক আপনি সেভাবে এটাকে সুন্দরভাবে ইউজ করে নেবেন, ঠিক আছে। এটা মোটামুটি আমাদের এখন 3Dর মতো লাগছে। তো এটাকে আমরা সিম্পলি এভাবে রেখে ওকে করে নিলাম। ওকে করার পরে এরপরে আমরা এর একটা যে এসপি লেখাটা সাদা রয়েছে, এর কালারটা আমরা চেঞ্জ করবো, যার জন্য টেক্সচার অপশানে যাব এবং এখানে গিয়ে আমি একটা সিলভার কালারের ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি, সেটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এটা ইউজ করে নেবেন। তো এভাবে গিয়ে দেখুন এটাকে আমরা সিলভার যেটা আমরা ডাউনলোড করে রেখেছি আমরা সেটাকে ইউজ করে নিচ্ছি। এর জন্য সিম্পলি আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশান যেতে হবে এবং সেখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করে নেবেন। এটা আমাদের হয়ে গেছে, দেখুন এটা সিলভার কালার হয়ে গেছে, প্রথমে সাদা ছিল এখন সিলভার হয়ে গেছে। এটাকে একটু সাইড করে দেবো উপরের দিকে। এরপর নেক্সট অপশানে যাব, উপরে প্লাস অপশানে ক্লিক করব, এখানে শেপটা নিয়ে নেব, শেপটা 4 কোণা আছে, গোল করে নেব। তো এটাকে অপাসিটি যেটা রয়েছে অপাসিটিটাকে একদম 0 করে নেব, ঠিক আছে। অপাসিটিটা 0 করার পরে নিচে গিয়ে দেখুন একটা স্ট্রোক উইথ একটা অপশান রয়েছে, এটাকে আমরা বাড়িয়ে নেব। মোটামুটি আপনার হিসাব অনুযায়ী এটা রেখে নেবেন যেন দেখতে অ্যাট্রাকটিভ লাগে, সেই হিসাবে করে নেবেন। এটাকে মোটামুটি আমি 25-এর মতো রাখতে চলেছি। তো এটা 25 হয়ে গেছে এবং নিচের যেটা রয়েছে এটা আপনি 100তেই রেখে দেবেন। এটা ওকে করে নেব। ওকে করার পরে সিম্পলি যেমন এসপির আমরা যেই ফর্মালিটিগুলো করলাম সেভাবেই আপনি এর স্ট্রোক দিয়ে দেবেন। প্রথমে স্ট্রোক অপশানে ক্লিক করবেন, স্ট্রোক অপশানে ক্লিক করার পরে তেমনি ব্যাকগ্রাউন্ডটা আপনি সেই আকাশি কালারটাই নিয়ে নেবেন। এভাবে নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এবার আমরা যেই ব্যাকগ্রাউন্ড শেপটা রয়েছে সেই শেপের যে আমরা শ্যাডো দিব, সেই শ্যাডোটাও সেম এই কালারেরই হবে, ঠিক আছে, আকাশি কালারটাই দিব। এভাবে আপনি অফসেট এক্স আর অফসেট ওয়াইটাকে এভাবে সেট করে নেবেন। আমি 15তে রেখে দিয়েছি এবং এর কালারটাও আমরা সিলভার কালার করতে চলেছি, যার জন্য টেক্সচার অপশানে যাব এবং আমাদের গ্যালারি থেকে সেই সিলভার কালারের পিকচারটাকে এভাবে আমরা সিলেক্ট করে নেব। তো আমি ভিডিওতে যা কিছু ইউজ করেছি সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে এরকম একটা লোগো আপনিও ট্রাই করতে পারেন। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার চলে আসবো আমাদের এটাকে এর মাঝখানে বসিয়ে দেওয়ার জন্য। তো এভাবে আপনি হাত দিয়ে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এটা এসপিটা অনেকটা নিচে রয়েছে, তার জন্য দেখুন এখানে একটা অপশান রয়েছে, টু ব্যাক নামে একটা অপশান আছে, ঠিক আছে। দেখুন এখানে টু ব্যাক একটা অপশান রয়েছে। তো এই টু ব্যাকের উপরে আমরা ক্লিক করে দিলেই আমাদের এসপি লেখা যেটা রয়েছে এটা উপরে চলে আসবে। তো সিম্পলি তার জন্য এটাকে আপনাকে সুন্দরভাবে আগে অ্যাডজাস্ট এভাবে করে নিতে হবে। এভাবে আপনি হাত দিয়ে একটু সুন্দর
এসপিটা একটু টেরা মনে হচ্ছে, এটাকে একটু আমরা মোটামুটি একটু সোজা করে দিব, নিচের দিকে একটু ঝোঁকা মনে হচ্ছে, হ্যাঁ এভাবে একটু সোজা করে দিব। তো এটা মোটামুটি আমাদের লোগো বন্ধুরা তৈরি হয়ে গেছে। তো এরকম অ্যাট্রাকটিভ লোগো আপনিও তৈরি করতে পারেন। তো তার জন্য সিম্পলি আমরা এটাকে মার্চ করে নেব। মার্চ করার জন্য উপরের যে অপশানটা আমি যেভাবে ইউজ করছি সেভাবে আপনি ইউজ করুন। তো এভাবে আপনি এভাবে টিক মেরে এটাকে মার্চ করে নেবেন, মানে আমরা যা কিছু অ্যাড করলাম সব কিছু এখন একসঙ্গে হয়ে গেছে। তো এভাবে আপনি অ্যাট্রাকটিভ লোগো তৈরি করতে পারেন। এখন আমাদের সিম্পলি লোগো তৈরি হয়ে গেছে, এবার এর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। তো এর জন্য আমরা একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, সেটাও আমার ভিডিও ডিসক্রিপশান থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি, সেটা আমার গ্যালারি থেকে আমি নিয়ে নিচ্ছি। এভাবে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করতে চলেছি। দেখুন আমাদের লোগো একদম অ্যাট্রাকটিভ এবং সুন্দর তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার চ্যানেলের জন্য একটা অ্যাট্রাকটিভ লোগো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এরকম নতুন নতুন লোগো বানানোর জন্যে পিকচার ল্যাবের সাহায্যে নতুন নতুন চ্যানেল ব্যানার বানানোর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেভ করার জন্য আপনি এখানে আলট্রা মোড যেটা রয়েছে, আলট্রা মোডটাকে নিয়ে নেবেন। আলট্রা মোডটাকে এভাবে সিলেক্ট করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো আজকের মতো এই অবধিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।